লং স্ক্রিনশট। তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে খুব সহজে একটা লং স্ক্রিনশট নিতে পারেন। তো আমরা দেখা যায় সাধারণ যে স্ক্রিনশট এটা নিতে পারলেও লং স্ক্রিনশট কীভাবে নিতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আর লং স্ক্রিনশট নিয়ে অনেক সময় দেখা যায় ভিডিওকে অনেক আকর্ষণীয় করে তোলা যায়। যেমনটা হয়, যেমন আমরা যদি কেউ নিউজ ভিডিও এডিট করি অনেক সময়ই কিন্তু আমাদেরকে দেখা যায় লং স্ক্রিনশট নিয়ে অনেক কিছু রিপ্রেজেন্ট করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কারো ফেসবুক প্রোফাইলে পুরো লং স্ক্রিনশট নিয়ে সেটা থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইট করে দেখাতে হয়। তো যেটা কিন্তু শর্ট স্ক্রিনশট থেকে বা নর্মাল যে স্ক্রিনশট আছে সেটা থেকে কিন্তু অনেক সময় আসলে সেটা রিপ্রেজেন্ট করা যায় না। তো চলুন আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিই যে আপনারা কীভাবে একটা লং স্ক্রিনশট নিতে পারেন। তো ভিউয়ার্স আপনাকে প্রথমে আপনি যে স্থানটি লং স্ক্রিনশট নিতে যাচ্ছেন প্রথমে সেই স্থানটিতে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে একটা নিউজ কন্টেন্ট আর কি। তো অনেক সময় এই নিউজ রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে লং স্ক্রিনশট নিতে হয়, ঠিক আছে? তো আপনারা এটা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে অবগত। তো যাই হোক, আবার এরকম হতে পারে, ধরেন এখানে আমি একজনের ফেসবুক প্রোফাইল দেখেন এখানে বের করে রেখেছি আর কি। এটা সার্জিস আলমের একটা ফেসবুক যে তার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটা আর কি। তো আমরা অনেক সময় দেখা যায় যে ভিডিও তৈরি করার সময়, নিউজ ভিডিও তৈরি করার সময় বর্তমানে যেহেতু সার্জিস আলম, হাসনাত এরা যেহেতু আপনার ট্রেন্ডিংয়ে আছে, এরা কোনো কিছু দেখা যায় আপডেট দিলেই তো সেটা নিয়ে কিন্তু একটা নিউজ হয়ে যায় আর কি। তো অনেক সময় তাদের এই সেই তারা যেটা আপডেট দেয় কিংবা তাদের যে প্রোফাইলের দেখা যায় অনেক সময় লং স্ক্রিনশট নিতে হয়। তো যাই হোক, এটা কীভাবে নিতে হয় সেটাই দেখাই। তো আপনি যেটারই লং স্ক্রিনশট নেবেন না কেন, আপনার যে মাউসটা আছে মাউসের রাইট বাটন প্রেস করলে আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এর ভিতরে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন এবং স্ক্রিনের একটু পরিবর্তন দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ট্রগল ডিভাইস টুলবার, ঠিক আছে? তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটু পরিবর্তন হবে। আবার এখানে দেখতে পাবেন একটা অ্যারো চিহ্ন, মোর অপশন, এটাতে ক্লিক করবেন। তো এইখানে একটা অ্যারো চিহ্ন আছে, অনেক সময় আপনার 3 ডটও থাকতে পারে আর কি। তো এটাতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি বেশ কিছু অপশন পাবেন। দেখেন এখানে ক্যাপচার স্ক্রিনশট যদি দেন তাহলে যতটুকু আছে ততটুকুরই স্ক্রিনশট হবে। আর আপনি যদি ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট দেন সেক্ষেত্রে পুরোটার আর কি একটা স্ক্রিনশট হবে। আমি যেহেতু পুরো লং একটা স্ক্রিনশট দেখাবো তাই ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট এটাতে ক্লিক করবেন। ওকে, তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা লং স্ক্রিনশট হয়ে যাবে। দেখেন একটা স্ক্রিনশট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে আর কি। তো আপনি কিন্তু এই স্ক্রিনশটটা বড় ছোট করেও নিতে পারেন, মানে পাশাপাশি আপনি বড় ছোট করে নিতে পারেন। দেখেন আপনি যদি চান আর এরকম ছোট করে নিতে তাহলে এরকম ছোট করেও নিতে পারেন। আপনি যদি চান যে পুরোটা এভাবে বড় করে নিতে তাহলে সেটাও কিন্তু পারেন আর কি, ঠিক আছে? এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, একটা লং স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই কন্টেন্টটা কি নিউজ কন্টেন্টটা, তো এটার একটা লং স্ক্রিনশট নিব। দেখেন রাতে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস, তো এইটার জন্য সেম আপনি মাউসের রাইট বাটন প্রেস করবেন, ইন্সপেক্টে ক্লিক করবেন। করার পর এখানে এই যে ট্রগল ডিভাইস টুলবার এটাতে অলরেডি ক্লিক কিন্তু একবার করেছি বিধায় এখানে কিন্তু দেখেন ক্লিক হয়ে রয়েছে। এখানে এই যে মোর অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট এটা দিয়ে দিবেন। ওকে, দেখেন এটারও কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে একটা স্ক্রিনশট, ঠিক আছে? আর এই যে একটা স্ক্রিনশট, এই দুইটা স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু এখন আপনি চাইলে প্রিমিয়ার প্রোতে নিয়ে কি করতে পারেন, এডিট করতে পারেন। তো এটাতে যদি ক্লিক করি দেখেন এই যে একটা লং স্ক্রিনশট কিন্তু হয়ে গেছে। এখন যদি এটাকে যদি আমি জুম করি তাহলে কিন্তু এটা কিন্তু যেমন আছে তেমন দেখেন এই যে এটা কিন্তু পুরো একটা লং স্ক্রিনশট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এটা দিয়ে কিন্তু আপনি চাইলে সুন্দর একটা ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আর এখন আপনাকে যদি ওই সার্জিস আলমের যে ফেসবুক প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা যদি একটু দেখাই, তো দেখেন এই যে এটা তার স্ক্রিনশট। এটাকে যদি আমি বড় করি, এখন দেখেন এটাকে যদি জুম করি, ওকে, তো দেখতে পাচ্ছেন যে তার যে এই যে ফেসবুক প্রোফাইলটা আছে এটার কিন্তু এখানে একটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু এটা দিয়ে কি করতে পারেন, সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে? তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।